গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কাদের নিয়ে? অ্যাঞ্জেল প্রিয়া, বং মিডিয়া এবং মিস্টার অর্পণ আর তার গার্লফ্রেন্ড। তো গাইস, মানুষের যখন কুরকুরে নিয়ে ওঠে তখন মানুষ কি করে তারা নিজেও বোঝে না। তো সেই জন্য অ্যাঞ্জেল প্রিয়ারও কুরকুরে নিয়ে উঠেছিল। সেই জন্য লোকের বয়ফ্রেন্ডের কাছে মেসেজ করেছিল। এখন লোকের বয়ফ্রেন্ডের কাছে মেসেজ করে নিজেই ফেসে গেছে। বং মিডিয়ার সাথে আর অ্যাঞ্জেল প্রিয়ার সাথে যে ডিভোর্সটা হবে কিসের জন্য? এই কারণে আমার তো মনে হয় না এই কারণে, কারণ এই কারণের জন্য হলে বলতো। যাই হোক, এই ওদের পার্সোনাল কোনো একটা ব্যাপার আছে, সেই জন্য ওরা ডিভোর্স বা ব্রেকআপ এইসব কথাবার্তা চলছে ওদের মধ্যে। অনেক আগে থেকেই এইসব চলছিল। এই অর্পণ নামে ছেলেটার গার্লফ্রেন্ড কি বলছে তোমরাও একটু শোনো। মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া, ওরা তো কাপেল, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না। ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে, কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও উপজে অন্য ছেলেদের মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করেছে, করে তারা পার্সোনাল ভাবে কথা বলে, নাম্বার ফাম্বার নিয়ে কথা বলে, মানে তারা দেখছি প্রতিদিন রোজ দিন মানে 24 ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে। আর আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়ি এসেই মেয়েটাকেও টাইম দিয়ে যাচ্ছে, মানে অ্যাঞ্জেল পিয়াকেও টাইম দিয়ে যাচ্ছে, যে ওর কাছে ও এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আমাদের বাড়ি এসেও তার সাথে ও কথা বলছে। আর আমি একটা কথাই বলবো, অ্যাঞ্জেল পিয়া যেটা ওদের তো রেজিস্ট্রি হয়ে গেছে, তারপরে এই জিনিসটাও কি করে করতে পারছে যে ও জানে যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার রিলেশন আছে, ও তারপরে এই জিনিসটাও কি করে করতে পারে? আর অ্যাঞ্জেল প্রিয়া কি বলছে তোমরা তাও শুনতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। আচ্ছা, কেউ কখনো আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে? না উজ্জ্বল বলেছে, না আমি বলেছি। তবে হ্যাঁ, আমাদের মাঝে একটু ঝামেলা চলছে। এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি, আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয়। তবে ফেসবুকে যে একটা ট্রোল হচ্ছে আমাকে নিয়ে যে আমি বং মিডিয়াকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে, এটা একদমই ফেক। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয় এবং ছেলেটাও আমাকে বলে যে তোমাদের কোচবিহারে কী আছে মানে দেখার মতো জায়গা। আমি বললাম আমাদের কোচবিহারে রাজবাড়ি আছে, মদনমোহন মন্দির আছে, এসব দেখা হবে। ঠিক আছে, এসব ব্যাচ এইগুলো নিয়ে কথা হয়েছে, ফ্রেন্ড হিসাবে কথা হয়েছে। আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো, আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু, না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি। আমিও এক রিলেশনশিপে আছি, থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাব। ঠিক আছে, আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না, আমরা ফ্রেন্ড হিসাবেই কথা বলেছি। আর এখন দেখছি সবাইকে নিয়ে ট্রোল করছে, প্লিজ এটা বন্ধ করো। আর ওই অর্পণ যে ছেলেটা, সে কি বলছে তোমরা শোনো। অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হতেছে যে অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কোনো কিছু উল্টাপাল্টা চলছে বা কিছু। তো ফার্স্ট কথা হয়েছে, দিদির সাথে কোনো উল্টাপাল্টা আমার কিছু নেই। ঠিক আছে, তো দিদি আমাকে ফার্স্ট মেসেজ করেছে, তো আমি তারপর রিপ্লাই দিলাম। ঠিক আছে, তো এই নর্মাল কথাবার্তা হয়েছে, কোনো বাজে কথাবার্তা হয়নি বা কিছু। ঠিক আছে, তো এটা নিয়ে অনেক ইস্যু চলছে। তো আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে ওদের পার্সোনাল ম্যাটার অনেক কিছু রয়েছে। ঠিক আছে, অনেক কিছু হয়েছে পার্সোনাল। তো আমি চাই না যে আমি 3 দিন কথা বললাম তার জন্য ওদের কিছু হোক বা না হোক। ঠিক আছে, যদি আমি 3 দিন কথা বলে ভুল করেছি তাহলে ঠিক আছে, ভুল করেছি 3 দিন কথা বলে, আর বাজে কোনো কথাবার্তা বলিনি। আর ওদের পার্সোনাল অনেক ইস্যু রয়েছে যেটার জন্য ওরা এরকম হচ্ছে বা মানে যেরকম একটা কিছু হচ্ছে। ঠিক আছে, আর আমি চাই না যাতে আমি কথা বললাম তার জন্য ওদের কোনো ডিস্টেন্স দূর হোক বা কিছু হোক। ঠিক আছে, তো মেসকে একটা কথা বলতেছিলাম, আমার গার্লফ্রেন্ড যে ভিডিওটা করার পর এই অ্যাঞ্জেল প্রিয়া দিদি ফোন করে বললো যে, আমি তো বললাম আমাকে তো বিশ্বাস করিনি। অ্যাঞ্জেল প্রিয়া দিদি ফোন করে বললো যে বোন শুনো, ভাইয়ের সাথে আমাকে উল্টাপাল্টা কিছু নেই না, উল্টাপাল্টা কোনো কথা হয়েছে, জাস্ট নর্মালি ভাই বোন হিসেবে কথা বলেছি, খারাপ কোনো কথা বলিনি। তো দিদি আর দাদা তুমি ভিডিওটা দেখো, আর বোমের দাদাকে বলছি তুমি ভিডিওটা দেখো, দাও তোমাদের পার্সোনাল অনেক কিছু হতে পারে, ইস্যু হতে পারে। ঠিক আছে, তুমি যেটা কমেন্ট করলে যে দিদি পার্সোনাল কোনো কিছু ভুল করেছে, তো এটার জন্য তোমরা ডিস্টেন্স দূর করতে চাচ্ছ বা কিছু। তো দাদা আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমার জন্য যাতে তোমাদের কিছু না হোক, আর আমি যদি কথা বলে ভুল করেছি তাই এটা আমার ভুল, ক্ষমা করে দিও, আমি জানতাম না এরকম হয়ে যাবে। ঠিক আছে, এখানে কার দোষ তোমরাই বিচার করো। এখানে তো আমি পুরোটাই দেখছি অ্যাঞ্জেল প্রিয়ার দোষ, কারণ এ লোকের বয়ফ্রেন্ডের সাথে ঢলাঢলি করবে, তার গার্লফ্রেন্ড কিছু বলবে না, তা তো হয় না তুমি ফেমাস বলে, তাই তো। আসলে মানুষ ফেমাস হলে যে কি 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 সব করতে পারে সেটা তারাই জানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলে না। এখন টাটা।